আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের একদম সাধারণ একটি দিন। ঘরের টুকিটাকি কাজের পাশাপাশি রান্না করব মজাদার মাছের ঝোল আর মুচমুচে কুমড়ো বড়া। চলুন আমার সঙ্গে পুরোটা দিন কাটিয়ে দেখি। রান্না করার আগে আমার কিছু কাজ আছে যেটা আমি আর আমার হেল্পিং হ্যান্ড মিলে শেষ করব। তো হেল্পিং হ্যান্ড আমার ঘর মুছছে আর আমি টুকিটাকি যেগুলো মোছামুছির কাজ আছে এগুলো শেষ করে ফেলি, তাহলে আর টেনশন থাকবে না সারাদিন কাজের। তো আমি আমার মেয়েকে একটু হেয়ার প্যাক লাগিয়ে দিব। হেয়ার প্যাকটা রেডি করে রেখেছিলাম আগেই, তো লাগানো শেষ। এখন চলেন রান্নাঘরে ফিরে যাই। আজকে তৈরি করব হচ্ছে কুমড়ো বড়া। কুমড়ো বড়াটা আমি আগেই কেটে লবণ দিয়ে মেখে পানি ছড়িয়ে রেখেছিলাম। তার উপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে বেসন, হোমমেড বেসন, যেটা আমি মিক্সড বেসন হাতে বানিয়ে থাকি এটা। তো দেখেন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। তারপরে একটা চুলোয় তেল গরম করে দিয়েছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আস্তে আস্তে একটু পাতলা করে দিতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায়। বৃষ্টির দিনে ভাজাভুজি খেতে ভালোই লাগে, তবে এটা যদি হয় পছন্দের জিনিস তাহলে তার কোনো কথাই নেই। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই কুমড়োর বড়াটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমি আস্তে আস্তে লো আছে এটা ভেজে নেব। বেশি জোরে দিলে ভিতরটা কাঁচাই থেকে যাবে, যার কারণে আমি একদম আস্তে আস্তে ভাজতেছি। আর এই দেখছেন এই কড়াইটার মধ্যে আমি বড়া ভাজবো প্লাস মাছের ঝোলও করে ফেলবো। একদম কম তেলে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে হয়ে গেছে আমার বড়াগুলো আমি তুলে নিব একে একে। আর সাইডে আমি মাছ আগে থেকেই মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, যেটা আমি ভেজে নিব। আর হ্যাঁ, মাছের এই যে পেটির মাছগুলো ভাজার সময় চামড়া সাইডে না হলে উপরে দিতে হবে, তাহলে আর মাছটা লেগে যাবে না। তো আমি এই পদ্ধতিটা কিছুদিন আগেই শিখেছি যে চামড়া সাইডটা ফার্স্টে যখন মাছ দিব হয় উপরে দিব আর নয় সাইডে দিব, তাহলে মাছটা আর লাগবে না, মানে পাতিলের সাথে আর লাগবে না। তো মাছ ভাজা শেষ, মাছটা উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একই তেলে রান্না করছি। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলো পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে দিলাম, কষাইতে থাকলাম। তারপরে হালকা একটু পানি দিব। তারপরে কষানো শেষ হলে মাছের তেলটা যখন উপরে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা একটু কষাতে থাকবো, উল্টে পাল্টে দিব। আবার মাছগুলো যেন না ভাঙে, সাবধানে, একটু ভেঙে গেছিলো। তো মাছগুলো প্রায় শেষ কষানো। আমি এখন একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখানো হয় নাই। তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি কাঁচামরিচটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এটা দিলে শেষে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আচ্ছা, খেয়ে দেখি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ডেইলি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।